আপনাদের যাদের বিকাশ অ্যাকাউন্ট আছে এবং এই বিকাশ অ্যাকাউন্টটা বিকাশের যে অফিসিয়াল অ্যাপস আছে, বিকাশের এই অফিসিয়াল অ্যাপস দ্বারা কন্ট্রোল করতে চান, অর্থাৎ বিকাশ অফিসিয়াল অ্যাপসের সবগুলা ফিচার সম্পর্কে জানতে চান, তাহলে আমার এই ভিডিওটা আপনি দেখতে পারবেন। আমি আজ থেকে শুরু করে ধারাবাহিক কয়েকটা ভিডিওর মাধ্যমে বিকাশের সবগুলা ফিচার্স ইন ডিটেলস বলার চেষ্টা করব। তারই ধারাবাহিকতায় আজকে ফার্স্ট অফ অল আপনাদের ফোনে বিকাশ কীভাবে ইনস্টল করবেন সেই প্রসিডিউরটা দেখাবো। তো আপনার ফোনে বিকাশ ইনস্টল করার জন্য আপনি মোবাইল ডাটা অথবা ওয়াইফাই চালু করে আপনি চলে যাবেন প্লে স্টোরে। তো আমি চলে যাচ্ছি প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পর আপনি এখানে সার্চ বারে সার্চ করবেন বিকাশ, BAK লেখার পরে আপনাকে সাজেস্ট করবে বিকাশ, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আসবে। আসার পর এখানে লেখা আছে ওপেন। তো আপনার এখানে ওপেন দেখাবে না, আপনার এখানে দেখাবে ইনস্টল। কারণ যাদের ফোনে বিকাশ অ্যাপ ইনস্টল করা আছে তারা এখানে ওপেন দেখাবে। তো আমার এখানে ইনস্টল করা আছে অলরেডি, দ্যাটস ওয়াই এখানে ওপেন দেখাইছি। তো আপনারা ইনস্টল করার পর আপনাদেরও এখানে ওপেন দেখাবে, দেন আপনারা ওপেনে ক্লিক করবেন। তো আমি ক্লিক করলাম। ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে, অবশ্যই আপনার মোবাইলের ডাটা কানেকশনটা চালু থাকতে হবে। তো ওয়েট করার পর কিছু এলো চাইবে, এগুলো এলো করে দেবেন। আমি এলো করে দিলাম এবং লাস্টে আপনাকে লোকেশন জানার চেষ্টা করবে। তো লোকেশনটা আপনি এলো করে দিবেন, কারণ হচ্ছে লোকেশন এলো করে দিলে আপনার এই অ্যাপসের পারফরমেন্স খুবই ভালো পাবেন। তো আমি লোকেশনটাও এলো করে দিলাম। দেওয়ার পর একটু ওয়েট করবেন। ওয়েট করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পর আপনারা যাদের বিকাশ অ্যাকাউন্ট আছে তারা লগ ইন করবেন, আর যাদের বিকাশ অ্যাকাউন্ট নাই নতুন করে অ্যাকাউন্ট খুলবেন তারা রেজিস্ট্রেশন করবেন। যেহেতু আমার বিকাশ অ্যাকাউন্ট আছে তাইলে আমি এখানে লগ ইন করবাম, অর্থাৎ লগইন/রেজিস্ট্রেশনে ক্লিক করবাম। ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবো। আসার পর আপনার যে বিকাশের ফোন নাম্বারটা আছে এই ফোন নাম্বারটা দিবেন। আমি আমার বিকাশের ফোন নাম্বারটা দিচ্ছি। তো বিকাশের ফোন নাম্বার দেওয়ার পর এখানে লেখা আছে পরবর্তী, এই পরবর্তীতে ক্লিক করবেন। তো পরবর্তীতে ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করে এরকম একটা ইন্টারফেস আসবে, অর্থাৎ পরবর্তীতে আপনার যে নাম্বারটা দিচ্ছেন এই নাম্বারে একটা ওটিপি কোড যাবে, অর্থাৎ ভেরিফিকেশন কোড যাবে। তো এই ভেরিফিকেশন কোডটা এখানে বসাইতে হবে। তো এটা নেটের উপরে ডিফেন্স করব কতক্ষণ সময় লাগে। তো আমি একটু ওয়েট করি, দেখি আমার এখানে ভেরিফিকেশন কোডটা আমার ফোনে আসতে কতক্ষণ সময় লাগে। আপনাদের নেট কানেকশন যদি খুবই স্ট্রং থাকে তাহলে সাথে সাথে এই ভেরিফিকেশন কোডটা চলে আসবে। আর নেট কানেকশনটা যদি একটু উইক থাকে তাহলে এই ভেরিফিকেশন কোডটা আসতে একটু ডিলে, মানে একটু সময় নিতে পারে। তো আমি অপেক্ষা করতেছি, অলরেডি 1 মিনিটের মতন হয়ে যাইতেছে, কিন্তু এখানে এখনো আসতেছে না। তো আপনাদের যতক্ষণ পর্যন্ত না আসে আপনারা কাইন্ডলি একটু ওয়েট করতে হবে। তো আমি ওয়েট করতেছি, দেখা যাক কতক্ষণ পরে আসে। তো এই যে এইমাত্র আমার এখানে আসছে ভেরিফিকেশন কোডটা। তো ভেরিফিকেশনটা আসার পর আমি এখান থেকে এই কোডটা নিয়ে আমি হচ্ছে এখানে এলো করে দিলাম। এলো করে অটোমেটিক্যালি এখানে বসে যাবে। নিশ্চিত করুন এখানে ক্লিক করবে। আচ্ছা, এখানে দেখাচ্ছে দুঃখিত আপনার ভেরিফিকেশন কোডটি মেয়াদ শেষ হয়ে গেছে, কোডটি পুনরায় পাঠানোর চেষ্টা করেন। অর্থাৎ এই মেয়াদটা শেষ হয়ে গেছে, কারণ হচ্ছে যে এই যে কোডটা আমি পাঠাইছি এই কোডটা 1 মিনিটের ভিতরে দিতে হয়। তো 1 মিনিটের পরে আসছে আমার কোডটা নেটওয়ার্কের প্রবলেমের কারণে। এখন বলছে এই কোডটার ভ্যালিডিটি শেষ, অর্থাৎ মেয়াদ শেষ হয়ে গেছে। দ্যাটস ওয়াই আমি পুনরায় পাঠাইছি এবং পুনরায় পাঠানোর জন্য আসার জন্য আমি আবারও ওয়েট করতেছি। তো ওয়েট করার পর দেখা যাক কি হয়। তো বিকাশ কিন্তু খুবই একটা সেন্সিটিভ বিষয় এবং একটা সিকিউর বিষয়। এর জন্য ওদের যে সিকিউরিটি সিস্টেমটা আছে এই সিকিউরিটি সিস্টেমটা খুবই একটা হাই লেভেলের বলে মনে হয় আমার। তো আপনারাও তো দেখতে পাচ্ছেন যে 1 মিনিটের পরে আমি কোডটা এখানে বসাইছি, এটার জন্য এরকম একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে। তো এই দেখেন আবার কোডটা আমার আবার আসছে। আমি এখান থেকে এলো করে দেওয়ার পর নিশ্চিত করুন এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনাদের যে এরকম ইন্টারফেস আসবে। আসার পর আপনাদের যে বিকাশের পিন নাম্বার আছে এই পিন নাম্বারটা এখানে দিয়ে দিবেন। আমার পিন নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখানে লিখবেন পরবর্তী, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে, অর্থাৎ আপনার নাম সেট করুন। নামের প্রথম অংশ দেন, নামের দ্বিতীয় অংশ দেন। আমার প্রথম অক্ষর দ্বিতীয় অংশ দিয়ে দিচ্ছি, আপনারাও দিয়ে দিবেন। দেওয়ার পরে পরবর্তীতে ক্লিক করেন, এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে আপনাকে এখানে একটা ছবি চাইবে। অলরেডি আমার একটা ছবি দেওয়া আছে, দ্যাটস ওয়াই আমি আর ছবি দিতে চাচ্ছি না। শুরু করেন, এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে এইটা হলো আপনার বিকাশের ইন্টারফেস। তো আজকে এই পর্যন্তই। আমি আজকে দেখাইলাম কিভাবে আপনার ফোনে বিকাশ অ্যাপসটা ইনস্টল করবেন। পরবর্তীতে অন্য ফিচারগুলো দেখাইলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড স্টে কানেক্ট উইথ মি। আল্লাহ হাফেজ।